কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। দীর্ঘদিন ধরে 2022-এর ফেব্রুয়ারি থেকে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ থামানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার তিনি মধ্যস্থতা করার চেষ্টা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তাতে কাজ কিছু হয়নি। অন্যদিকে ইতিমধ্যেই ফ্রান্সের থেকে 100 রাফাল কেনার চুক্তি সম্পাদন করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। অন্যদিকে রাশিয়াও চাপ বাড়াচ্ছে, বেশ খানিকটা ইউক্রেনের ভূখণ্ড দখল করে নিয়েছে রাশিয়া, এবং এটা নিয়ে এখনো পর্যন্ত যুদ্ধের যে পরিস্থিতি রয়েছে তা এখনো পর্যন্ত কমেনি। এবং এই জায়গায় দাঁড়িয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। সেখানে তার বক্তব্য যে তিনি ক্ষমতায় আসার পর এমন একটি যুদ্ধর উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন যেটা কখনোই তার হওয়ার কথা ছিল না। সরাসরি তিনি দায়ী করেছেন ডেমোক্র্যাট প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনকে। তার বক্তব্য যে এই যে যুদ্ধটা চলছে, যুদ্ধটা থামানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছেন, কিন্তু তার প্রতি কোনো প্রকার কৃতজ্ঞতা প্রদর্শন করেনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এবং একই সঙ্গে তার বক্তব্য ইউরোপ এই যুদ্ধ থামানোর কোনো চেষ্টা করেনি। ইউরোপ এখনো পর্যন্ত রাশিয়ার থেকে তেল কিনে চলেছে যাতে সেই অর্থকে কাজে লাগিয়ে রাশিয়ার যুদ্ধে ব্যবহার করতে পারে, ফলে একমাত্র তিনিই চেষ্টা করেছেন। আর তার অভিযোগ যে জো বাইডেন তিনি এই যুদ্ধটা সম্পর্কে, তার যখন শাসন চলছিল তিনি এই যুদ্ধটা সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল ছিলেন না, এবং তিনি যেরকমভাবে কার্যত স্লিপি জো বাইডেন বলেছেন যে তিনি এই বিষয়ে কার্যত ঘুমিয়েছিলেন বলেই অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই কারণেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি মনে করেছেন যে এটাই সময় তাহলে ইউক্রেনকে আক্রমণ করার, এবং তিনি যথারীতি ইউক্রেনকে আক্রমণ করেছেন। যে যুদ্ধ চলছে তার মধ্যেও অবশ্য ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে তিনি এই যুদ্ধ থামানোর জন্য আরও একটি চেষ্টা করছেন। তিনি ইতিমধ্যে ইউক্রেনকে একটি সময়সীমা দিয়েছেন, আগামী 27শে নভেম্বর। আজকে 24, আগামী 27শে নভেম্বরের মধ্যে এই যুদ্ধ থামানোর জন্য তিনি ইউক্রেনকে একটি সময়সীমা দিয়েছেন। সেখানে তার বক্তব্য যে 28 দফার যে শর্ত রয়েছে সেই শর্ত পূরণ করতে হবে ইউক্রেনকে। যদিও এই যে শর্তাবলী রয়েছে 28 দফার, তা কিন্তু মানতে রাজি নয় ইউক্রেন এখনো পর্যন্ত, সূত্র মারফত তাই জানতে পারা যাচ্ছে। কারণ এই 28 দফা দাবির মধ্যে বা শর্তের মধ্যে যা রয়েছে, যে শর্তগুলো অধিকাংশই রাশিয়া চাপিয়ে দিয়েছে বলেই মনে করে ইউক্রেন, সেখানে রয়েছে যে এলাকাগুলি, যে ভূখণ্ড রাশিয়া ইতিমধ্যেই দখল করে ফেলেছে, সেই দখল করা, অধিকার করা ভূখণ্ড ইউক্রেনকে ছেড়ে দিতে হবে, এবং তার পাশাপাশি ইউক্রেন কখনোই ন্যাটোর সঙ্গে যোগ দিতে পারবে না, এই শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে এই শর্ত মেনে নিয়ে ইউক্রেনের পক্ষে এই যে যুদ্ধ বা এই সন্ধি করা কতটা সম্ভব তা সময় বলবে, কিন্তু এই মুহূর্তে 27 তারিখের মধ্যে এই সময়সীমা যা ডোনাল্ড ট্রাম্প দাগিয়ে দিয়েছেন জেলেনস্কির জন্য, সেটা জেলেনস্কি মানেন নাকি অন্য কোনো পন্থা নেন, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর সেই আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালের পর্দায় রাত দিন 7 দিন।